জেমস টাইলর কেন্ট এর অনবদ্য সৃষ্টি কেন্ট রেপার্টরি এর আলোচনার অংশ হিসেবে আজ আলোচনা করব কেন্ট রেপার্টরি এর পেজ 2 থেকে। তা শুরুতেই গুরুত্বপূর্ণ রুব্রিক্স বা সিমটমসের এগেনস্টে কি কি ওষুধ কেন্ট দিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন প্রথমেই আছে পেজ 2তে অ্যামোরাস। অ্যামোরাসের অর্থ হচ্ছে প্রেমময়। লিউডনেস, ল্যাসিভিয়াস, জেনিটালিয়া। তো এখন অ্যামোরাস মানে প্রেমময়, অ্যাফেকশানেট, এটা পালসেটিলা এই ওষুধটা এই সিমটমটা কভার করে। অশ্লীলতা যদি থাকে, ল্যাসিভিয়াস, লম্পট বা অশ্লীলতা যে সিমটম আছে, এই সিমটমসে হায়োসামাস, ল্যাকেসিস এইগুলো কভার করে। মানে অশ্লীলতা বা ল্যাসিভিয়াস এই সিমটমসের এগেনস্টে আমরা হায়োসামাস, ল্যাকেসিস এই ওষুধগুলো ভাবতে পারি। তারপরে গুরুত্বপূর্ণ রুব্রিক্স হচ্ছে অ্যাঙ্গার। আমরা জানি হোমিওপ্যাথি ওষুধ রাগ, মানসিক অবস্থা বা খাওয়া দাওয়া পছন্দ, ভয়, এই বিভিন্ন জিনিসে যদি কোনো অকস্মাৎ পরিবর্তন হয় মানুষের মধ্যে, তাহলে সেই সব সিমটমস নিয়ে তার এগেনস্টে যে ওষুধগুলো আছে সেই সব ওষুধগুলো দিলে সবথেকে ভালো কাজ করে। অর্থাৎ হঠাৎ করে একজন ব্যক্তি বা ব্যক্তির মধ্যে রাগের আধিক্য দেখা দিয়েছে, বা আগে রাগ ছিল না, হঠাৎ করে রাগ বাড়ছে, বা আগে এই জিনিসটা খেতে চাইতো না, হঠাৎ করে খেতে চাচ্ছে, এই বিভিন্ন জিনিসের মানে সর্বদৈহিক যে পরিবর্তন, এইগুলোর উপর ভিত্তি করে আসলে সঠিক ওষুধ নির্বাচন করা যায়। তা রাগের এই রুব্রিক্সটা আমরা আজ আলোচনা করব পেজ 2 থেকে। তা রাগ হচ্ছে অ্যাঙ্গার, ইরাসিবিলিটি, ইরিটেবিলিটি, কোয়ারেলসাম, এই বিভিন্ন শব্দ দিয়ে কেন্টে আলোচনা করেছে তার রেপার্টরি থেকে। তা আমরা দেখব যে রাগের এগেনস্টে কী কী ওষুধ মানে উনি দিয়েছেন। অ্যাকোনাইট দিয়েছেন, অ্যান্টিমক্রুড, অরামমেট, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, সিনা, কোলোসিন, হিপাস সালফার, ইগনেশিয়া, ক্যালিকার্ব, লাইকোপোডিয়াম, ম্যাককার্ব, ন্যাট্টামিউট, নাইট্রিক অ্যাসিড, নাক্স ভূমিকা, পেট্রোলিয়াম, সিপিয়া, এস্টাফিসিকিরিয়া, সিপিলাইনাম, ট্যারেন্টুলা। এই ওষুধগুলোই রাগ অত্যন্ত বেশি এবং এরা ঝগড়াটে, খিটখিট করতে থাকে, ইরিটেবিলিটি ভাব থাকে। এখন আমরা সাব রুব্রিক্সগুলো দেখব যে সিমটমস এগেনস্টে কী কী আছে। যেমন সকালের দিকে রাগ বৃদ্ধি পায়, নাক্স ভূমিকায় আছে, সিপিআই আছে, সকালের দিকে একটু রাগ বাড়ে। তারপর ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই রাগ বাড়ে, ওয়েকিং অন, ক্যালিকার্বে আছে এই লক্ষণটা। তারপরে সকাল 11টার দিকে রাগ বাড়ে, বা সকাল 11টার দিকে যে কোনো কমপ্লেন বাড়তে পারে, এটা সালফারে আছে, সালফারে এই লক্ষণটা আছে। সকাল 11টার দিকে ক্ষুধা বাড়তে পারে। হ্যাঁ, তা এই সালফারে এই 11 AM অ্যাগ্রাভেশন এই সিমটমটা আছে। সন্ধ্যার দিকে ইভিনিং সন্ধ্যার দিকে রাগ বৃদ্ধি পায় বা একটু রেগে যায়, তো এটা ব্রায়োনিয়াতেও আছে। লাইকোপোডিয়াম, আমরা জানি লাইকোপোডিয়ামে বিকাল 4টা থেকে 8টার মধ্যে রোগ লক্ষণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে লাইকোপোডিয়ামে এই লক্ষণটা আছে। তারপরে এখানে পরের রুব্রিক্সটা হচ্ছে এলমেন্টস। আমি গুরুত্বপূর্ণ রুব্রিক্সগুলোই আলোচনা করছি। এলমেন্টস আফটার অ্যাঙ্গার আর ভেক্সেশন। ভেক্সেশন মানে ক্ষোভ, রাগ। কোনো কিছু যদি অর্থ না জানি, রাইট ক্লিক করে এই যে ডিসপ্লেজার, অ্যানোয়িং, আপসেট, বদার। তা যে কোনো রাগ বা ক্ষোভ, মানসিক অসন্তুষ্টির কারণে যদি কোনো অসুখ বিসুখ তৈরি হয়, সেক্ষেত্রে কী কী ওষুধগুলো আসতে পারে। যেমন অ্যাকোনাইট আসতে পারে, ক্যামোমিলা আসতে পারে, ইগনেশিয়া আসতে পারে,
নাক্স ভূমিকা আসতে পারে, প্লাটিনা আসতে পারে, ওপিয়াম আসতে পারে। এলমেন্টস আফটার অ্যাঙ্গার উইথ অ্যাংজাইটি, মানে উদ্বিগ্নতা, দুশ্চিন্তা পরে, মানে রাগের সাথে উদ্বিগ্নতা থাকবে, মানে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা সাথে রাগ, এরপরে যদি কোনো অসুখ বিসুখ তৈরি হয় বা এলমেন্টস শারীরিক অসুবিধা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট ভাবতে পারি, ইগনেশিয়া ভাবতে পারি, নাক্স ভূমিকা ভাবতে পারি, এগুলো ভাবতে পারি। উইথ ফ্রাইট, হ্যাঁ, মানে ভয় পাওয়ার কারণে, ভয়ের থেকে যদি রাগের তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ভয় পাওয়ার পরে যে কোনো অসুখের ক্ষেত্রে, মানে ভয় পাওয়ার পরে তার যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে আমাদের অ্যাকোনাইট সব থেকে ভালো কাজ করে। ইনডিগনেশন, মানে ক্ষোভের কারণে যদি কোনো মানে রাগ তৈরি হয় শরীরে, এস্টাফিসেগিরিয়া খুব ভালো ওষুধ, খুব ভালো কাজ করে। সাইলেন্ট গ্রিপ, মানে নীরব, মনের মধ্যে নীরবে নিভৃতে যে কষ্ট চাপা দিয়ে রাখে মানুষ, এর কারণে রাগ হচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে যে কোনো ব্যক্তি, সে পুরুষ বা মহিলা হোক, রাগ হচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না, এই সাইলেন্ট গ্রিপ, নীরব নিবৃতে যে দুঃখটা চাপা দিয়ে মানুষ চলে, সেই ক্ষেত্রে এরকম সিচুয়েশন আসলে আমরা ইগনেশিয়া ওষুধটা দিব, ভালো কাজ করে। স্টাফিসেগিরিয়াও দিতে পারি, এ দুটো ওষুধ খুব ভালো কাজ করে। তারপরে অল্টারনেটিং উইথ চেয়ারফুলনেস, মানে এই রেগে গেল, এই আবার হাসি খুশি, হ্যাঁ, এরকম হলে ইগনেশিয়া আমরা দিব। কুইক রিপেন্টেন্স, মানে খুব অনুশোচনার মাধ্যমে যদি কোনো কিছু, তো এই মানে এই সিমটমটা তো গুরুত্বপূর্ণ না। তারপর একটা জিনিস, অ্যান্সার হোয়েন অবলাইজ টু, মানে বাধ্য হয়ে যদি উত্তর দেওয়া লাগে, মানে সে উত্তর প্রশ্ন করছে, সে উত্তর দিতে চাচ্ছে না কিন্তু বাধ্য হয়ে দেওয়া লাগছে, এইসব ক্ষেত্রে নাক্স ভূমিকা আমরা ভাববো, ওষুধটা কাজ করে। তারপরে যে কনসোল হোয়েন, যে তার রাগ হচ্ছে কিন্তু যখন তার সান্ত্বনা দিতে যাওয়া হয়, মানে কেউ রেগে গেল, তাকে যদি সান্ত্বনা দিতে যান, তাহলে দেখবেন সে আরও রেগে যাচ্ছে। তো এরকম যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে ন্যাট্টামিউর ওষুধটা দিতে হবে। কন্ট্রাডিকশন ফ্রম, মানে তার কথা শুনছে না, যে কোনো কথার তার মতের বিরুদ্ধে চলে গেলে সে আরও রেগে যাচ্ছে, এইসব ক্ষেত্রে সিপিয়া, অরামমেট, এই ওষুধগুলো আমরা ভাবতে পারি। কনভালশন বিফোর, মানে এই তর্কা, মানে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো হচ্ছে বিফোরানা ওষুধটা খুব ভালো কাজ করে, বিফোরানা ওষুধটা ভালো কাজ করে। তা এই যে রাগের কনভালশন বিফোর, মানে তর্কা বা ফেইননেস, শর্ট ফেইননেস, সাময়িক হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, এরকম। তো এই রাগের আগেই, মানে রাগ হওয়ার আগে এটা হয়, মানে রাগ হচ্ছে, তা রাগ হওয়ার মানে আগেই মনে করেন কনভালশন, মানে এই কনভালশনের আগেই রাগ হয় এবং তারপরে সে কনভালশন, মানে তর্কা বা অজ্ঞান হয়ে যায়, এরকম আছে। এই সিমটমগুলো আসলে এইভাবে রোগীর মধ্যে পাওয়া মাঝে মধ্যে যায়, যদি না যায়, অনেকেই বলে যে হঠাৎ করে রেগে গেল, রেগে যাওয়ার পরেই তার সে অজ্ঞান হয়ে গেছে। মানে ফ্যামিলিতে এমন কোনো ঘটনা ঘটছে যে একটা লোক খুব রেগে গেল, রেগে যেয়ে সে অজ্ঞান হয়ে গেছে, হ্যাঁ, মানে খিঁচুনি জাতীয় হয়। তো এরকম হলে বিফোরানা ওষুধটা আমরা দিব। তারপরে কাফ, হ্যাঁ, কাফ বিফোর, কাশির আগেও যদি এরকম রাগ হয়, সেক্ষেত্রে আমরা বেলেডোনা ওষুধটা খুব ভালো কাজ করে। তারপরে বলছে যে ডক্টরস টু সি অ্যাট হোম, বাড়িতে যদি একজন অসুস্থ হয়েছে এবং তার জন্য বাড়িতে ডাক্তার ডাকা হয়েছে, কিন্তু সে ডাক্তারের উপর রেগে গেল, এরকম যদি কোনো রোগীর মধ্যে দেখা যায় যে ডাক্তার তার জন্য ডাকা হয়েছে কিন্তু সে ডাক্তারের উপর রাগ করছে, সেক্ষেত্রে আর্নিকা ক্যামোমিলা ওষুধটা আমরা ভাববো। তারপর যদি ফর্মার ভেক্সেশন অ্যাবাউট, মানে অনেক আগে কোনো কিছু বিষয় নিয়ে বিরক্তি থাকে,
সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব, কার্বো অ্যানিমালিস এইসব ওষুধগুলো ভাবতে পারি। ইন্টারাপশন ফ্রম, মানে কেউ একটা কথা বলে যাচ্ছে, হঠাৎ করে কেউ থামিয়ে দিচ্ছে, এই আপনি থামেন আমি বলবো, এরকম বললে সে আরও রেগে যাচ্ছে, এরকম হলে ক্যামোমিলা আর নাক্স ভমিকা আমরা ভাবতে পারি। তারপর হচ্ছে কিল অর স্টাফড হি কুড, মানে রাগের সময় মানে তার এত রাগ বেড়ে যায় সে খুনও করে দিতে পারে বা কাউকে মেরেও দিতে পারে। তো এই লক্ষণগুলো আমরা পাবো হিপাস সালফার হায়োসামাসের মধ্যে। তারপরে লাফিং উইথ অ্যাঙ্গার, মানে রেগে গেলে ফিক ফিক করে হাসে, ক্রোকাস স্যাটাইভাস, এই ওষুধটা ক্রোকাস স্যাটাইভাসে ওষুধটা আছে। তারপরে যে বিফোর মেন্সেস, হ্যাঁ, মহিলাদের মাসিকের আগের দিনগুলোতে তাদের রাগ অল্পতেই তারা রেগে যায়, এরকম লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই সিপিয়া আমরা ভাবতে পারি, সিপিয়া ওষুধটা ভাবতে পারি। তার সাথে কস্টিকাম, ক্যামোমিলা, লাইকোপোডিয়াম, ন্যাট্টামিউ, নাক্স ভমিকাও আসতে পারে লক্ষণের ভিত্তিতে। মানে মূল বিষয়টা হচ্ছে মহিলাদের মাসিকের আগের দিনগুলোতে তাদের অল্পতেই সামান্যতেই তারা রেগে যায়, এই লক্ষণ যদি থাকে কোনো মহিলার মধ্যে তাহলে আমরা সিপিয়া ভাববো মেইন। তারপরে সাথে সাথে এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ আমরা সিমটম মিলিয়ে তাকে দেব। তার মিস্টেক্স ওভার হিজ, কোনো ভুলভ্রান্তির হলেই তার রাগ হয়ে যায়, নাইট্রিক অ্যাসিডে আছে এই লক্ষণটা, স্টাফিসেগিরিয়াতে আছে, সালফারের মধ্যে আছে। হ্যাঁ, তারপর বলছে কোশ্চেন হোয়েন, যে প্রশ্ন জিজ্ঞাসা করলেই তার রাগ হয়, ক্যামোমিলাতে আছে। তাকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাহলে সে রেগে যায়, ক্যামোমিলাতে আছে, নাক্স ভূমিকাতে আছে। রেকটাল প্রবলেমস উইথ, অর্থাৎ মলদ্বারের যে সমস্যাগুলো আছে যেমন অশ্ব, ফিস্টুলা, ফিসার, এই সমস্যা যদি কারো থাকে এবং তাহলে তার কি হয়, তার রাগ বেড়ে যায়, মলদ্বারের রোগ থাকলে তার রাগ বেড়ে যায়। তো এরকম যদি কারোর মলদ্বারের রোগ থাকে এবং তার প্রচণ্ড রাগ বেড়ে যায় তাহলে আমরা তাকে নাক্স ভূমিকা ওষুধটা দিব। রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ, রেগে গেলে শ্বাসকষ্টের মতো হয়, হ্যাঁ, তার রাগ বেড়ে যায়, মানে রেগে যায়, সে রেগে গেলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম ভারী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্যামোমিলা, ইগনেশিয়া, রাস্টক্স এই 3টা ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ সিমটম মিলে তাকে দেব। স্পোকেন টু হোয়েন, মানে সে কথা বলতে চাচ্ছে না কিন্তু সে কথা বলতে বাধ্য হচ্ছে, হ্যাঁ, এরকম ক্ষেত্রে তার রাগ বেড়ে যায়, প্রচুর রাগ হয়, মনে মনে রাগ হয়। তো সেই ক্ষেত্রে ক্যামোমিলা, সিনা, নাক্স ভূমিকা, সাইলেশিয়া ওষুধগুলো, তবে ক্যামোমিলা মেইন, ক্যামোমিলাকে আমরা প্রথমে প্রাধান্য দিব। তারপরে স্টাফড সো দ্যাট হি কুড হ্যাভ এনি অন, একটু আগেই যেটা আলোচনা করছি যে রাগ এত রাগ হয় যে সে কাউকে মেরেও দিতে পারে, হিপাস সালফার সবচেয়ে রাগী ওষুধ। স্টুলাপটা, পায়খানার পরে রাগ বৃদ্ধি পায়, যে কোনো সামান্যতে রেগে যায়, পায়খানা করে আসলো তারপরে তার রাগ বেড়ে গেল, তা এই নাইট্রিক অ্যাসিড এর ওষুধ। সাপ্রেসড ফ্রম, একটু আগে আলোচনা করছি যে যে চাপা দুঃখ, মানে সাইলেন্ট গ্রিফ যেটা বলে, যে তার রাগ হচ্ছে কিন্তু সে প্রকাশ করতে পারছে না, রাগটা চাপা দিয়ে রাখতে হচ্ছে, এক্ষেত্রে ইগনেশিয়া, স্টাফিসেগিরিয়া খুব ভালো ওষুধ। তারপরে ট্যাসিটার্নিটি উইথ, রেগে গেলে চুপ করে কথা বলে না, রেগে গেলে সে চুপ থাকে, ট্যাসিটার্নিটি উইথ। তো রেগে গেলে যদি চুপ থাকে, চুপচাপ থাকে, তাহলেও সেই সাইলেন্ট গ্রিফের মতো ইগনেশিয়া তাকে দিব। তারপরে থিঙ্কিং অফ হিজ এলমেন্টস, যে তার অসুখ বিসুখ, তার কষ্ট, তার জরাজীর্ণতা নিয়ে এসে চিন্তা করে মনে মনে রাগে, মাঝে রেগে যায়, মনে মনে তার কষ্ট হয়, রাগ হয়, এক্ষেত্রে অরামমেট ওষুধটা আমরা ভাববো। থ্রোজ থিংস অ্যাওয়ে, মানে রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়, সিনাতে আছে, বাচ্চাদের যে ওষুধটা আমরা ব্যবহার করি সিনা,
সিনাতে ওষুধটা এই লক্ষণটা আছে, রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়। স্টাফিসেগিরিয়াতে আছে, ট্যারেন্টুলাতে আছে, টিউবারকুলিনামে আছে, কিরিওজোটে আছে। টাচ হিম হোয়েন, অর্থাৎ তাকে কেউ স্পর্শ করলে তার রাগ বেড়ে যায়। অনেক আছে, এমন পরিবারে অনেকেই আছে যে বাচ্চাদের বলেন যে কেউ স্পর্শ করলেই তার রাগ আরও বেড়ে যায়। তা এরকম যদি হয় তাকে আমরা মেইন মেডিসিন ক্যামোমিলা, তারপরে অ্যান্টিম ক্রুড, আয়োডাম, ট্যারেন্টুলা, এগুলো আমরা ভাবতে পারি। ট্রেম্বলিং উইথ, রেগে গেলে সারা শরীর কাঁপতে থাকে। আমাদের মধ্যে অনেকেরই আছে যে মারামারি রাগের সময় শরীর কাঁপতে থাকে। এরকম লক্ষণ যদি আমরা কারোর মধ্যে পাই তাহলে তাকে আমরা এই নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, সিপিয়া, ওয়ারামমেট এই ওষুধগুলোর মধ্যে ভাবব। এই ওষুধগুলোর মধ্যে যে কোনো একটা ওষুধ সিমটম মিলিয়ে তাকে আমরা দেব। আচ্ছা, 3 নাম্বার পেজের এই উপরের পার্টটাও বলে দিই আজকে, যে রেগে গেলে খুব ভায়োলেন্ট হয়ে যায়, খুব মারাত্মক অবস্থা হয়ে যায়। তা এরকম রেগে গেলে যদি ভায়োলেন্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট, অ্যানাকার্ডিয়াম, ক্যামোমিলা, হিপাস সালপার, নাক্স ভূমিকা, এই ওষুধগুলো ভাবতে পারি। তারপরে ওয়েকিং অন, ঘুম থেকে ওঠার পরে, এটা আগেই বলছি যে এই ঘুম থেকে ওঠার পরে রাগ বৃদ্ধি পায়। লাইকোপোডিয়ামে এই লক্ষণটা আছে, ল্যাকেসিসে আছে। ল্যাকেসিসে আমরা জানি স্লিপ আফটার অ্যাগ্রাভেশন, ঘুম থেকে উঠলেই ল্যাকেসিসের সমস্ত কষ্ট বাড়ে, এটা আমরা জানি। তারপর আছে ওয়ার্ম অ্যাফেক্টেড চিলড্রেন ইন, যে কৃমিতে আক্রান্ত বাচ্চাদের রাগ বৃদ্ধি, মানে যেসব বাচ্চাদের কৃমি থাকে শরীরে বা কৃমিতে আক্রান্ত হয় এদের রাগ বৃদ্ধি পায় বা এরা অল্পতেই রেগে যায়। সিনা এর ওষুধটা। তো যাই হোক, আজ 2 পেজ নাম্বার 2 আলোচনা করলাম কেন্ট রেপার্টরি থেকে। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে। আর পরবর্তীতে 3 নাম্বার পেজ আলোচনা করব, এইভাবে পুরো কেন্ট রেপার্টরি শেষ করব। তা আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।